হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে হচ্ছে 19শে জ্যৈষ্ঠ, সকাল এখন 7:30 বাজে। আজকে হচ্ছে লোকনাথ বাবার তিরোধান দিবস। তো সেই উপলক্ষে ঘরে একটু পুজোর আয়োজন করেছি। তো সকালবেলা স্নান ধান করে একদম রেডি হয়ে গেছি। এবার আমি বাগানে যাচ্ছি গাছ থেকে কয়েকটা ফুল তুলতে। চলো চটপট করে বাগানে ফুলটা তুলে নিই, তারপরে ঘরে গিয়ে পুজোর জোগাড় ভোগ রান্না এগুলো তো আছেই। এসো। রোদ উঠেছে, রোদ ঝলমলে সুন্দর একটা ওয়েদার। তো আমি চলে এসেছি বাগানে। বাগানটাকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এগুলো হচ্ছে বাগানের বেড়া। দেখে মনে হচ্ছে না লাল শাক হয়ে আছে থরে থরে? খুব সুন্দর লাগে দেখতে। আমাদের বাগানের আউটসাইডটা এরকম সুন্দর করে একটা কাটিং করা আছে। চলো এবার এক এক করে ফুলগুলো তুলে নিই। আজকে হচ্ছে লোকনাথ বাবার তিরোধান দিবস। আমাদের বাড়িতে লোকনাথ বাবার পুজো বেশ বড় করেই হয়। আমার বাবা লোকনাথ বাবার পুজো করে, কিন্তু এই বছরটা একটু অন্যরকম। আমাদের ফ্যামিলি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এখন। তোমরা তো জানো আমরা ইউরোপ ট্যুরে গেছিলাম। ইউরোপ ট্যুর থেকে ফিরে আসার কিছুদিনের মধ্যেই আর কি আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়ে। 13 দিন হসপিটালে ছিল। তো এই খবর শোনা মাত্রই তো একদম আমরা ইমিডিয়েটলি এখান থেকে চলে যাওয়ার জন্য ফ্লাইটের টিকিট একদম কাটবো বলেই ঠিক করে নিয়েছিলাম। কিন্তু ওই যা হয় বাড়িতে, ওই পাশ থেকে মা, দাদা, বৌদি ভাই সব আর কি বললো যে একদম তোমরা টেনশন করো না, বাবা ঠিক আছে। অল্প একটু শরীর খারাপ হয়েছিল, এখন অনেক স্টেবল আছে, আসার মতো কিছু ব্যাপার নেই। দাদাও বললো যে আমি তো আছি, তোর কোনো চিন্তা নেই, যদি কোনো দরকার হয় তখন তো নিশ্চয়ই জানাবো, তোদের আসার একদমই দরকার নেই, যেরকম বাড়ির লোকরা বলে। কিন্তু আমার মন তো ওইদিকেই পড়ে আছে। টানা 13 দিন যেন 13 বছরের সমান কেটেছে, ঘুম নেই, খাওয়া নেই। তো সমানে লোকনাথ বাবাকে ডেকে গেছি যে ঠাকুর তোমার পুজো তো সামনেই আসছে, আর আমার বাবা তো তোমার পুজো করে, সেই ছোটবেলা থেকে দেখে আসছি, তো বাবাকে একদম ঠিক করে দাও তোমার পুজোর আগে। ঠাকুর আমার কথা শুনেছে। তো তখন ঠাকুরের কাছে মানত করেছিলাম যে বাবা ঘরে সুস্থ হয়ে চলে আসার পর ঠাকুরকে ভোগ রান্না করে দেবো। তো আজকে যেহেতু পুজো আছে, তো আজকে ঠাকুরকে নানা রকম পদ রান্না করে দেবো। বেশ অনেক গোলাপ ফুলও তুললাম আর অন্য ফুলও কিছু তুললাম। চলো, অনেক ফুল হয়ে গেছে, এবার ঘরে গিয়ে রান্না বান্না শুরু করা যাক। তো ফুল টুল তুলে নিয়ে চলে এসেছি, এবার রান্না বান্না শুরু হবে। আজকে ভোগ রান্নাটা আমি শুরু করবো হচ্ছে পোলাও দিয়ে। তখন আমি পোলাও বানিয়ে নিচ্ছি। আজকের পোলাওটা আমি ঘি দিয়েই বানাচ্ছি, ঘি, কাজু, কিশমিশ আর মটরশুঁটি দিয়ে আজকের পোলাওটা আমি বানিয়ে ফেলবো। এবার পায়েস হবে। গোবিন্দভোগ চাল, কাজু, কিশমিশ, অল্প এলাচ গুঁড়ো, তেজপাতা, ঘি, পরিমাণ মতো চিনি, আর দেবো হচ্ছে 1 চিমটি নুন, যেটা আমাদের বাড়িতে খুব কমনলি ইউজ করে যে বুদ্ধি দেওয়া বলে এই 1 চিমটি নুনকে। তাতে মিষ্টির স্বাদটা একটু বেশি করে, তো আমি 1 চিমটি নুন দিয়ে দেবো। এইভাবে পায়েসটা রান্না করে নেবো। এবার আমি মালপোয়া করে নেবো। আটা গুলিয়ে রেখেছি, তার মধ্যে চিনি আর মৌরি গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প কিশমিশ গুঁড়ো গুঁড়ো করে দিয়ে কেটে কেটে ছোট ছোট পিস করে মালপোয়াটা ভেজে নেবো। এবার বেগুনি করে নেবো। বেসন, কালো জিরে, নুন আর বেগুন কেটে নিয়েছি পাতলা পাতলা করে, জাস্ট ডুবিয়ে ভেজে নেবো বেগুনগুলো। ময়দা মেখে নিয়েছি, এবার লুচিগুলো ভেজে নেবো। লুচি হয়ে গেছে, এবার পনিরের তরকারি করে নেবো। পনিরগুলোকে ভেজে, আলুগুলোকেও ভেজে, এর মধ্যে নারকেল বেটে নিয়েছি, গরম মশলা, জিরে গুঁড়ো, তেজপাতা, এই সমস্ত কিছু দিয়ে পনিরের তরকারি করে ফেলবো। কালকে বাজার থেকে ছোট আমটা কিনে এনেছি, কাঁচা আম। বা আমগুলোকে ভালো করে টুকরো টুকরো করে কেটে ধুয়ে কড়াইয়ে ফোড়ন দিয়ে আমগুলো দিয়ে পরিমাণ মতো নুন, চিনি দেবো, কাজু কিশমিশ দেবো, আর লাস্টে ভাজা মশলা ছড়িয়ে চাটনিটাকে নামিয়ে দেবো। লাস্ট রান্না সুজিটাই বাকি আছে, এটা করে ফেলবো। সুজি কড়াইয়ে ভেজে নেব। ভেজে নিয়ে ওর মধ্যে জল দিয়ে দেবো, অল্প নুন দেবো, চিনি দেবো, আর কাজু কিশমিশ দিয়ে দেবো। সমস্ত ভোগ রান্না তো হয়ে গেছে। এবার ঠাকুরের ফল কেটে নেব, আম, কলা, শসা কেটে নেব। রান্না ডান। এবার হচ্ছে তোমার ঠাকুরকে ভোগ দেওয়া হবে এবার। তো চলো চটপট ঠাকুরের জায়গাটা একটু সাজিয়ে নিই, তারপর পাঁচালিটা করে ফেলছি। ত্রিকালজ্ঞ মহাযোগী লোকনাথের জয়, পাপি তাপি উদ্ধারিতে হলেন উদয়। আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে, জনমিল লোকনাথ ঘোষাল গৃহেতে। পিতা রামকানাই ঘোষাল, কমলা দেবী মাতা,
ধর্মপরায়ণা তিনি, সতী পতিব্রতা। 11 বর্ষ যবে লোকনাথ হলো, ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল। গৃহত্যাগ করি আর ত্যাজি পরিজন, গুরুর সঙ্গে কালীঘাটে করে আগমন। বেণীমাধব বাল্য সাথী সঙ্গেতেই ছিল, শিষ্যদয়ে গুরু নানা যোগ শিখাইল। তারপর আসে তারা হিমাদ্রি শিখরে, দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে। তারপর গুরু সঙ্গে শিষ্য 2 জন, পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ। বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার তরে, উপস্থিত হন মক্কা মদিনা নগরে। কাবুলে আসিয়া মোল্লা সাদির ভবনে, কোরআন শরীফ পাঠ করেন যতনে। বিশ্ব পরিক্রমা শেষে বেণীমাধব সঙ্গেতে, উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়েতে। দাবানল জ্বলে ওঠে বনের ভিতরে, অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে। বেণীমাধব চলে যান কামাখ্যা ধামেতে, বাবা নেমে আসিলেন বারদি গ্রামেতে। বাবাকে প্রথমে কেহ চিনিতে না পারে, পাগল বলিয়া সবে উপহাস করে। একদিন 2 ব্রাহ্মণের পৈতা জড়াইল, গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল। চারিদিকে এই কথা প্রচার হইল, দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল। অতঃপর আশ্রম হইল বারদিতে, বহু ভক্ত শিষ্য সেথা লাগিল আসিতে। পাপী তাপী রোগী কত আসিল তথায়, সবার কষ্ট বাবা করে নিরাময়। শিষ্য আর ভক্তের বাবা বলেন এ কথা, আমাকে ঠাকুর রূপে পূজা করা বৃথা। শ্রদ্ধা ভক্তি নিয়ে যে বা আমারে ডাকিবে, অবশ্যই সেই ভক্ত মোর সাড়া পাবে। আমি নেই এই কথা করোনা মনেতে, ছিলাম আছি থাকবো সদা তোদের মাঝেতে। জলে স্থলে যখনই বিপদে পড়িবে, তখনই আমার কথা স্মরণ করিবে। এই রূপে লোকনাথ কত লীলা করে, কার সাধ্য সেই সব বর্ণিবারে পারে। রামকুমার চন্দ্র ভট্টাচার্য 2 জনে, বাবার মন্দিরে আসি প্রণমে চরণে। মন্দির মাঝারে বাবা ছিলেন বসিয়া, চরণে প্রণাম করে 2 শিষ্য গিয়া। চন্দ্র ভট্টাচার্য বাবা বলেন ইঙ্গিতে, কিছুক্ষণ গিয়া তুমি বসো বাহিরেতে। চন্দ্রকান্ত গিয়া তবে বাবার আদেশে, মন্দির হইতে গিয়া বাহিরেতে বসে। মন্দিরেতে রামকুমার গুরুদেব সনে, নানা কথা আলোচনা করেন গোপনে। চন্দ্র ভট্টাচার্য থাকে বসিয়া বাহিরে, গুরুর আদেশে অতি ধৈর্য সহকারে। রামকুমার সহ বাবা নানা কথা কয়, বাহির হইতে কিছু নাহি জানা যায়। কিছুক্ষণ এই রূপে আলোচনা শেষে, মন্দির হইতে রামকুমার যে আসে। চন্দ্র ভট্টাচার্য বাবা ডাকিল তখন, ভট্টাচার্য গিয়া বাবার বন্দিল চরণ। বাবা বলে শুনো ভক্ত তোমারে জানাই, শুভলগ্ন সমাগত বিলম্ব যে নাই। আজি পূর্বাহ্নে আমি ত্যাজিব শরীর, ধর্মপথে সর্বক্ষণ রহিবে সুস্থির। যা কিছু করার ছিল সমাপ্ত হয়েছে, আর হেথা মোর কিবা প্রয়োজন আছে। জীবের লাগিয়া বলো কেন অকারণ, আর এই দেহ আমি করিব ধারণ। এই দেহ ত্যাগ আমি অবশ্য করিব, কিন্তু তোমাদের আমি ছাড়িয়া না যাব। সূক্ষ্ম দেহে এরপর করিয়া ধারণ, ভক্তগণ পাশে আমি রব সর্বক্ষণ। সবার উপরে দৃষ্টি আমার রহিবে, ভক্তের উপরে সদা সূক্ষ্ম দৃষ্টি রবে। স্মরণ করিও মনে মনে একবার, আসিব তখনই আমি করি অঙ্গীকার। রণে বনে যেই স্থানে থাকিবে যখন, একবার মনে মনে করিও স্মরণ। লোকমুখে এই কথা প্রচার হইল, দলে দলে ভক্তগণ আসিতে লাগিল। সকাল 9 ঘটিকায় ছিল শুভযোগ, লইয়া আসেন মাতা শেষ বাল্যভোগ। সজল নয়নে মাতা বাল্যভোগ নিয়া, বাবার সম্মুখে গিয়া রহে দাঁড়াইয়া। বেদনায় মৌনমুখ বাক্য নাহি সরে, চক্ষু মেলি লোকনাথ চাহে ধীরে ধীরে। নিজ হস্তে বাল্যভোগ করিয়া গ্রহণ, প্রসাদ করিয়া বাবা দিলেন তখন। সে মহাপ্রসাদ লয়ে যত ভক্তগণ, মহানন্দে সবে মিলি করিল ভক্ষণ। প্রসাদ ভক্ষণ শেষ হইবার পরে, মহাযোগে বসে বাবা আপন মন্দিরে।
নীরব নিস্তব্ধ সবে, নাহি মুখে কথা, সবাকার বক্ষ মাঝে বিয়োগের ব্যথা। ক্রমে সমাধিস্থ বাবা নিশ্চল হইল, প্রস্তর মূরতি সম বসিয়া রহিল। মুখেতে স্বর্গীয় হাসি, বলিবে না কেহ, প্রাণ আছে কিংবা তার প্রাণহীন দেহ। পরশ করিতে তারে সবে ভয় পায়, সমাধিতে যদি বাবা কোনো বাধা পায়। মৌনভাবে চেয়ে দেখে মত্ত ভক্তগণ, এ মহাসমাধি বাবার ভাঙিবে কখন। দেখিতে দেখিতে দীর্ঘক্ষণ কেটে গেল, সে মহাসমাধি বাবার ভঙ্গ নাহি হলো। সকলে বলিল বাবা নাহি এ জগতে, মিশে গেছে আত্মা তার পরম ব্রহ্মেতে। সকলেই উচ্চরবে লাগিল কাঁদিতে, লোকনাথ বাবা আর নাই এ মরতে। মন্দির হইতে তুলি তার দেহখানি, রাখা হলো সেই দেহ বিল্লতলে আনি। দেহ সৎকারের সবে করে আয়োজন, আনা হলো থরে থরে ঘৃত ও চন্দন। আশ্রমের দক্ষিণ পাশে ঠিক পূর্ব কোণে, সজ্জিত করিল চিতা যত ভক্তগণে। সে চিতায় দেহ তার রক্ষিত হইল, শ্রেষ্ঠ শিষ্য রামকুমার মুখাগ্নি করিল। অবশেষে দাহকৃত্য হইল সমাপন, কাঁদিতে কাঁদিতে ফিরে যায় ভক্তগণ। আশ্রম নির্জন হলো বাবার বিহনে, শুধুমাত্র পুণ্য স্মৃতি রহিল সেখানে। বাবার অভয়বাণী মনে পড়ে যায়, যেই দিন আমি আর রব না ধরায়। স্থূল দেহ ত্যাজ্যে সূক্ষ্ম দেহ যে ধরিব, ত্রিলোক মধ্যেতে আমি বিরাজ করিব। গোপনে শ্রী গুরু রূপে রহিয়া অন্তরে, জ্ঞান দিয়া বিনাশিব অজ্ঞান আধারে। আমারে স্মরণ করো রহিব যে স্থানে, সর্ব বিপদেতে রক্ষা করিব সেখানে। লোকনাথ বাবা বলি যেই কার্যে যাবে, সেই কার্য অবশ্যই সফল হইবে। জয় বাবা লোকনাথ পতিত পাবন, রক্ষা করো বিপদেতে বিপদ বারণ। মন্ত্রতন্ত্র নাহি জানি অধম সন্তান, সংকটে পড়িলে বাবা করো মোরে ত্রাণ। বাবার পাঁচালি হেতা হইল সমাপন, জয় বাবা লোকনাথ বলো ভক্তগণ। খেতে বসেছে, এখন খাওয়া দাওয়া স্টার্ট হয়। প্রচন্ড জোরে খিদে পেয়ে গেছে, 4টে বাজে অলরেডি দুপুর। সব প্রসাদই অল্প অল্প করে নিলাম। বিকেল 4টে বেজে গেছে। আসলে অনেক রান্না বান্না ছিল, তারপর পুজো, তারপরে খাওয়া, তো জন্য অনেকটা দেরি হয়ে গেল। তো অল্প করে পোলাও, পনির, লুচি, সুজি, মালপোয়া, অল্প ফল, পায়েস, চাটনি নিয়ে বসে পড়লাম খেতে। আজকের ভাগটা এখানেই শেষ করছি। তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা যে লোকনাথ বাবার পুজোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো আজকের মতো টাটা।